এই সরকার যেহেতু কারো তাবেদার সরকার না, এই সরকার যেহেতু এই ক্রেডিট নিতে চায় যে তারা ভারতের দিকে, ভারতের চোখে চোখ রেখে স্বাধীনভাবে কথা বলার সাহস তারা ধারণ করে। ফারাক্কার সাথে চুক্তি হয়েছে, ফারাক্কা পানি দিচ্ছে না। আমরা বলছিলাম যে বাংলাদেশকে বহুদিন আমরা বলছি যে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে, বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশের এই পরিবেশ, প্রকৃতি এবং বাংলাদেশের জনগণ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটা হিসাব রাখার জন্যে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে একটা অধিদপ্তর থাকা উচিত, যারা হচ্ছে পানির অভাবে আসলে বাংলাদেশ কীভাবে সাফার করে এবং এটার কী ক্ষতি হয় সেটা হিসাব রাখতে পারে। আমরা সরকারকে এই আইনের স্বাক্ষর করতে বাধ্য করতে পারি নাই। এইখানকার ক্ষতি পূরণ চাওয়া তো পরের কথা, ক্ষতি যেটা হচ্ছে সেটার হিসাব রাখার জন্য এই সরকারকে বাধ্য করতে পারি নাই। এইসব আলাপ শেষ, অভ্যুত্থান হয়েছে, নতুন সরকার আসছে। এই সরকারের মধ্যে এখন আমাদের সাথে তারা এরকম কথা যারা বলতো, যারা এরকম পানির দাবিতে, নদীর দাবিতে আমাদের সাথে তারা আন্দোলন করতো, তাদের অনেকে এখন এই সরকারের উপদেষ্টা। এবং এই সরকার যখন উপদেষ্টা, এরা যখন উপদেষ্টা, তখন হচ্ছে বাংলাদেশ পানি থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হওয়ার অবস্থা হয়েছে। তো তাদের মুখ থেকে আমরা কোনো কথা এখন পর্যন্ত শুনি না, তারা এটা নিয়ে কোনো কথা বলার, কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করে না। আমি এইখান থেকে যেটা বলতে চাই যে আজকে এখানকার এই সমাবেশ থেকে যেটা আসলে দাবি করার, সেটা হচ্ছে এই সরকার যেহেতু কারো তাবেদার সরকার না, এই সরকার যেহেতু এই ক্রেডিট নিতে চায় যে তারা ভারতের দিকে, ভারতের চোখে চোখ রেখে স্বাধীনভাবে কথা বলার সাহস তারা ধারণ করে, এই সরকার যেহেতু এটা দাবি করার চেষ্টা করে, কিংবা আমরাও দাবি করি যে এই সরকার হচ্ছে এখানকার মানুষের আন্দোলনের ফসল, মানুষের দাবি দেওয়া এবং অধিকার প্রতিষ্ঠার সরকার, অতএব এই সরকারের অবিলম্বে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় এইটার, এই ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য একটা অধিদপ্তর করার উদ্যোগ নিতে পারে। এবং এই সরকার অবিলম্বে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়নের যে আইন, সেটাতে অনুস্বাক্ষর করতে পারে, ভারতকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য, চীনকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য। যদি তারা স্বাক্ষর করে কিংবা না করে, সেইটা নিয়ে আসলে বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে এই আইনটা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার। এবং সে যদি সারা দুনিয়ার আন্দোলনে নেতৃত্ব দেয়, তাহলে তার নিজের পানির অধিকার প্রতিষ্ঠা করা তার জন্য অনেক সহজ হবে। সে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সে সম্মানিত হবে, তার কূটনীতি সারা দুনিয়াতে প্রশংসিত হবে এবং সে তার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেককে তার সাথে পাবে। এই কাজ আসলে আমরা, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু আন্দোলনের সরকার, আজকের এই সমাবেশ থেকে, আজকের এই আলোচনা সভা থেকে এই কাজগুলি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই।